প্রিয় দর্শক, আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হলো ইলমে তাসাউফে যেভাবে মানুষ সহজে অগ্রসর হতে পারে, অর্থাৎ মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তাসাউফের মূলমন্ত্র এটা কি, সেই বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি তাসাউফ তথা আল্লাহকে পাওয়া ইলমে মারেফত। এই ইলমে মারেফতের মূলমন্ত্র হলো নিজেকে চিনা, নিজেকে জানা। অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সেই মহান রবকে চিনতে পারে। নিজের অস্তিত্ব, নিজের দেহ, এই দেহটি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই দেহে তিনি নিজেই বসবাস করেন। এজন্য কোরআন শরীফে আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি তোমা হতেও আরও নিকটবর্তী থাকি। অর্থাৎ আমাদের যে আমি কে এবং আমার মধ্যে মহান রব্বুল আলামিন নিজেই বসবাস করেন। হাদিসের কথায় আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনতে পারে সেই কেবল তার রবকে চিনতে পারে। সুতরাং নিজেকে চিনা, নিজেকেই জানা, এটা ইলমে তাসাউফের বা মারিফতের মূলমন্ত্র। অলি দরবেশগণ আসলে নিজের মধ্যে স্রষ্টাকে খুঁজেন। অনেকটা বাউল সাহিত্যে বা বাউল তত্ত্বে এ ধরনের বিষয়টা ফুটে ওঠে। বাউল বিষয়টাই তো মূলত বা আউলিয়া, অর্থাৎ আউলিয়ার সাথে বিরাজমান, যেটা আরবি শব্দ। অর্থাৎ আউলদের সাথে যারা সঙ্গ লাভ করেন এবং নিজের দেহকে নিয়ে বিচার বিশ্লেষণ করেন এবং সেই তত্ত্বগুলোতে অনেকটা ইলমে মারেফতের এবং তরিকতের বিষয়টা ফুটে উঠেছে। আমরা জানি যে আমাদের এই বিশ্বজগতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, অলিয়া উলিয়া গৌস কুতুব হিসেবে পরিচিতি লাভ করেছেন, তাদের মধ্যে যারা উচ্চ আসনে আসীন হয়েছেন তারা প্রত্যেকেই গান রচনা করেছেন এবং সেটা মারিফতে গান। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে গান, এবং এটাকে কসিদা বলা হয়, কসিদায়ে গাউসিয়া, এবং সেখানে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে এই বিষয়টি পর্যালোচনা করেছেন। তিনি মসনবী শরীফ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রচনা করেছেন এবং ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হকিকতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোকপাত করেছেন মসনবী শরীফে। এবং এই মসনবী শরীফে মারিফতের তত্ত্বগুলো সন্নিবেশিত করেছেন এবং সেখানেই তিনি বলেছেন যে যদি তিনি শামসে তাবরিজের কাছে না যেতেন তাহলে তিনি ধ্বংস হয়ে যেতেন। অর্থাৎ রুমের মৌলানা যদি মৌলানা হতে পারতেন না যদি না তিনি শামসে তাবরিজির গোলামি না করতেন। অর্থাৎ তিনি শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছিলেন এবং শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন গুরুত্বপূর্ণ এবং উচ্চ মার্গের অলি আল্লাহ ছিলেন এবং তার কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। আমরা জানি যে ইলমে তাসাউফ তথা তরিকতে অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করতে হলে, তাসাউফে অগ্রসর হতে হলে, তাহলে প্রথম কাজ হলো একজন কামেল মুর্শিদ যার কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং এই বায়াতের পরবর্তী স্টেপ হলো ইবাদত বন্দেগী, অর্থাৎ নফল ইবাদত করার মাধ্যমে নিজেকে চিনা, নিজের দেহ তরিকে চিনা। এবং এই নিজের দেহকে যারা চিনতে পেরেছেন, নিজের অস্তিত্বকে যারা বুঝতে পেরেছেন, তারাই কেবল স্রষ্টার অস্তিত্বকে বুঝতে পারেন। নতুবা স্রষ্টা তো নিজের মধ্যেই বিরাজ করেন। একদল আলেম যারা মনে করেন আল্লাহ নিরাকার, সুতরাং আল্লাহকে নিয়ে গবেষণা করা, চিন্তা করার প্রয়োজন নেই এবং এটা করলে আসলে আমরা তার কোনো কুল কিনারা পাবো না এবং সেক্ষেত্রে আমাদের ঈমান হারাবার সম্ভাবনা থাকবে। কিন্তু বাস্তবতা হলো, যদি নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে এবং মহান রব্বুল আলামিনের চিন্তা অস্তিত্বের করতে পারলে এবং সেই হৃদয় যদি বুঝতে পারে, এর চিন্তা করে যদি নিজের অস্তিত্বের
ধারণ করা যায়, চিন্তা করে যদি নিজের জ্ঞানকে সুপ্রতিষ্ঠিত রাখা যায়, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিনের অস্তিত্ব চিন্তা করার মাধ্যমে আমরা রবকে চিনতে পারি। যদি রবের অস্তিত্ব, রবের মাহাত্ম্য নিয়ে চিন্তা না করতে পারি, তাহলে তো রবকে কোনো সময় চেনা যাবে না। এবং মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক আমাদের মধ্যে যে থাকেন, কিভাবে থাকেন, সেটা আমাদের বুঝতে হবে। এবং যখন আমরা আমাদেরকে চিনতে পারবো, বুঝতে পারবো, আর সেই চিনাটা, যেমন আমরা নিজের চেহারাটা আয়না ছাড়া আমরা দেখতে পাই না, অর্থাৎ একটি মাধ্যমের প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে একজন কামেল মুর্শিদ বা মুর্শিদে কামেল অবশ্যই প্রয়োজন। এই মূলমন্ত্র যারা বুঝতে পারেন এবং যারা এটি ধারণ করতে পারেন এবং মহান রবের তালাশ করেন, তাহলে তাদের উচিত অবশ্য প্রথম অবস্থায় একজন মুর্শিদে কামেলের শরণাপন্ন হয়ে তার বায়াত গ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপগুলো অতিক্রম করতে হবে। এবং আমাদের এই যে দেহ তরি আছে এবং এই দেহের মধ্যে অমূল্য সম্পদ লুকায়িত রয়েছে, এবং সেই সম্পদগুলোকে চিনার মাধ্যমে, ইবাদত আরাধনা করার মাধ্যমে প্রকৃত অনুসন্ধান করতে হবে। এবং এইভাবে আমরা একজন কামিল মানুষে রূপান্তরিত হতে পারব। অনেকেই মনে করেন মহান রব্বুল আলামিন থাকেন আরশে আজিমে। আবার কেউ কেউ কাবা ঘরেও গিয়ে তোয়াফ করেন মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কিন্তু একটি প্রশ্ন করে রাখি যে কাবা শরীফে কি আল্লাহ থাকেন? এবং যারা কাবা শরীফ তোয়াফ করে এবং অনেক টাকা খরচ করে যখন কাবা শরীফে যায় তোয়াফ করার জন্য, হজ করার উদ্দেশ্যে, অথবা হজ ছাড়াও যদি তোয়াফ কেউ করে, তাহলে কি কাবা শরীফে গিয়ে মহান রব্বুল আলামিনকে কি পাওয়া সম্ভব? আসলে মহান রব্বুল আলামিনকে কাবায় যদি গিয়ে পাওয়া যেত, তাহলে ধনী লোকেরা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে টাকা খরচ করে গিয়ে রবকে পেয়ে যেতেন। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর কোথাও গিয়েই মহান রব্বুল আলামিনকে পাওয়া যাবে না। আর মহান রব্বুল আলামিনকে পাওয়া যায় না বলে অনেকেই মনে করেন যে তিনি নিরাকার, তাকে পাওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো ইলমে তাসাউফের মূল মন্ত্রই হলো, ইলমে মারিফতের মূল মন্ত্রই হলো মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, তাকে পাওয়া, তার সান্নিধ্য অর্জন করা, দিদারে এলাহি, দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করা। এটা হলো ইলমে তাসাউফের মূল ভিত্তি। যাই হোক, এই কঠিন কাজ অনেকে মনে করেন, কিন্তু যারা সহজে অর্জন করতে পারে, জ্ঞানী লোক রয়েছে, অবশ্য সাহস করে যদি কেউ সহজে এই কাজটিতে হাত দেয়, অর্থাৎ সে যদি সাহস করে শুরু করতে পারে এবং তার ভাগ্যে তাকে, আসলে এই প্রক্রিয়াটা খুবই সহজ, এত কঠিন নয়। কিন্তু অনেকে মনে করেন খুবই কঠিন এবং এটা তার দ্বারা সম্ভব হবে না। এজন্য ইলমে তাসাউফ তথা ইলমে মারিফতের জ্ঞান লাভ করার জন্য প্রচেষ্টা চালাননি না, বরং পূর্বে থেকেই মনে করেন যে আসলে এটা খুবই কঠিন, ফলে এই বিষয়ে যোগদান করেন না। শয়তান সবসময় মানুষের প্রকাশ্য এবং গোপন শত্রু। সুতরাং শয়তান মনে করে যে উলিয়ার যদি বিরোধিতা করা যায় এবং তাদের বিরোধিতা করার মাধ্যমে যদি উলিয়া থেকে মানুষকে দূরে সরে রাখা যায়, তাহলে শেষ পর্যন্ত এই মানুষগুলা সঠিক পথ পাবে না। সঠিক পথটি হলো মহান রব্বুল আলামিন রেখেছেন তার বন্ধুদের কাছে, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি কেউ সাহস করে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারেন এবং শেষ পর্যন্ত তারা যদি একজন মুর্শিদে কামেলের শরণাপন্ন হন এবং তার কাছ থেকে এই প্রক্রিয়াগুলো, ইবাদত বন্দেগীর ধারাগুলো, সেগুলো অর্জন করে থাকেন, তাহলে কেবল মহান রব্বুল আলামিনকে পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, এটা সম্ভব, উলিয়াদের পাওয়া সম্ভব। কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞতা কম, জ্ঞান কম, তারা দূর থেকেই আসলে আল্লাহর অলিদের বিরোধিতা করেন, আল্লাহর অলিদের বিভিন্ন ধরনের সমালোচনা করেন, বিভিন্ন মাজারে
হামলা করার মাধ্যমে, বিভিন্ন ধরনের কুৎসা রটনার মাধ্যমে, যাই হোক, এবং পৃথিবীর বিভিন্ন স্বার্থ আদায় করার জন্য তারা শেষ পর্যন্ত এই ভালো কাজটিতে আসলে যেতে পারেন না। ভালো কাজ করাও তো অনেক কঠিন কাজ। শয়তান তো চায় না একজন মানুষ হিসেবে আপনি ভালো কাজ করেন। যাই হোক, আমি মূল মন্ত্রটা বললাম যে আসলে একজন মুর্শিদে কামেলের শরণাপন্ন হয়ে এবং তার দেওয়া ওজিফা, তার দেখানো পথে অগ্রসর হলেই কেবল মহান রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায়, এবং তারা যে ক্ষমতার অধিকারী হন সেটা আসলে কল্পনাও করা যাবে না। যাই হোক, ইলমে তাসাউফের মূল কথাগুলো বলে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অন্যকে জানানোর মতো ব্যবস্থা করে দিন। আমার এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ সবাইকে।